বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যের। আল্লাহু আকবার। বিশ্বাস দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সাথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যের। বলো বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যের। আমরা আল্লাহর ওলির দরবারে যাইতে চাই কি চাই না? যদি তোমার বিশ্বাস থাকে আল্লাহর ওলির প্রতি, যদি তোমার মহব্বত থাকে আল্লাহর ওলির প্রতি, তাহলে বোঝা যাবে যে তুমি নবীকে ভালোবাসো, তাহলে বোঝা যাবে যে তুমি নবীকে মহব্বত করো। যদি নবীকে মহব্বত করো আমার আল্লাহকে মহব্বত করো। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাসের কথা বলার কারণে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? মস্ত বড় আল্লাহর ওলি, এমন কোন আলেম নাই তিনাকে চিনে না। জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তদেরকে নিয়ে তিনি একদিন এক মজলিসে উপস্থিত। তখন জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকৃতিটাকে সারা দিতে টয়লেটে গেছে। কোথায়? টয়লেটে। ওই জামানার বদনা কিরম ছিল জানেন? বদনা পিতলের, মাটি, ঠিক কিনা? ঠিক কিনা? এখন কেনা প্লাস্টিক বাড়িছে। ওই জামানার টয়লেটের বদনা ছিল মাটির, পিতলের। তখন জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বদনাটা ছিল সেটা ছিল পিতলের। আল্লাহু আকবার। ওই জামানার টয়লেট আর এই জামানার টয়লেট আপনি একসাথে তুলনা করতে পারবেন না, ঠিক কি না? ওই জামানার টয়লেট যদি আমার ওই দাদাকে যদি জিজ্ঞেস করি, চাচাকে জিজ্ঞেস করলে বলতে পারবে যে ওই জামানার টয়লেট কি ছিল, যে সাইডে দিয়ে সালার বেড়া, ঠিক কি না? ঠিক কি না? সাইড দিয়ে সালা দিয়ে বেড়া দিছে আর দুইটা বাঁশ দিছে। সে বাঁশের ভিতরে বসে তলে গর্ত, সে গর্তের ভিতরে পায়খানা করত। তখন জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু টয়লেটে গেছে তিনার পিতলের বদনাটা নিয়ে। যখন জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু টয়লেটে গেল প্রকৃতির ডাকে সাড়া দিতে, টয়লেট শেষ করে তিনি যখন আসতেছে, তিনি যখন ওই জায়গা থেকে আসতেছে আসার সময় ওই পিতলের বদনাটা টয়লেটে পড়ে গেছে। যখন টয়লেটে পড়ছে এমন পড়ছে রে বাবা, এমন পড়ছে একবার পায়খানার তলে গেছে। তখন পায়খানার নিচে যখন চলে গেছে, জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ভক্ত মুরিদানকে বলতেছে, এই কে আমার পাগল আছো, কে আমার ভক্ত আছো, আমাকে কে বেশি ভালোবাসো, দেখি আজকে কে আমাকে বেশি ভালোবাসো। আমার বদনাটা পায়খানার নিচে চলে গেছে, এখন বদনাটা কে এনে দেবে? তখন সকল ভক্ত মুরিদান বলতেছে, হুজুর আপনার একটা বাজার থেকে নতুন একটা বদনা কিনে এনে দেয়। কোথা থেকে? বাজার থেকে একটা কিনে এনে দেয়। সকলে বলতেছে, জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার এই বদনাটাই লাগবে, আমি বাজার থেকে বদনা কিনবো না। ওই জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেলা খাবার খেতে একটা ওট জমা করতে। বলুন না সুবহানাল্লাহ। তিনার সম্পদের অভাব ছিল না। তিনি বলতেছে, যদি আমি ইচ্ছা করি এখন হাজার হাজার বদনা বাজার থেকে নিয়ে আসতে পারবো, কিন্তু কে আমার ভক্ত আছো এই বদনাটা পায়খানার নিচ থেকে এনে দাও। তখন কেউ রাজি হয় না। মধ্যে থেকে একটা পাগলা হাত তুললা বলে, এ মুর্শিদ, ইয়া মুর্শিদ, আমি এনে দেব আপনার বদনা। আল্লাহু আকবার। আপনার বদনাটা আমি এনে দেব। তখন ওই পাগলা যখন গেছে বদনা আনতো, টয়লেটের নিচে একবার খালি হাতে এবার ঢুকে দিছে, ঢুকাইয়া টয়লেট থেকে নিচ থেকে পায়খানার নিচ থেকে বদনাটা তুললে এটা এমন ভাবে ওয়াশ করলো, বদনাটা এমন ভাবে ওয়াশ করলো, পরিষ্কার করে ক্লিন করে সেই বদনাটার ভিতরে সুগন্ধি ছড়াইয়া পীরের কাছে আইনা দিছে। বলুন না সুবহানাল্লাহ। সে ছিল একজন পাগল। কি ছিল? সে একজন পাগল ছিল। তখন জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাগলকে বলতেছে, তোমার কি লাগবে? তখন ওই পাগলা বলতেছে, হুজুর আমার কিছু লাগবে না। তখন জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, তুমি রাজার মাইয়াকে বিয়ে করবে? কাকে?
রাজার মাইয়াকে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া কইরা দিছে যে রাজার মাইয়াকে বিয়ে করবে। তখন পাগলা কইছে আরে আমার পীর সাহেব কইছে আমি রাজার মায়ের বিয়ে কইরাম, আমি তো পাগল এখনো বিয়া করছি না, ওনটা বিয়া যেহেতু কইরাম রাজার মায়ের কইরাম। কে কইছে? আমার পীরে কইছে। আমার পীরে যেহেতু কইছে এটা সত্যি হবে, বলুন না সুবহানাল্লাহ। তখন জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে যখন যাইতেছে, জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছে একটা রাস্তা দিয়ে যাওয়ার পরে সেখানে দেখতেছে যে লোকেরা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, রাজকুমাররা যাইতেছে ওটে চড়ে। তখন ওই পাগলা জিজ্ঞাসা করতেছে তারা কোথায় যাচ্ছে, ওরা কোথায় যাচ্ছে, ওট চড়ে ঘোড়া চড়ে। তখন এক ব্যক্তি বলল ওরা যাইতেছে রাজার মেয়েকে বিবাহ করতে, ওই রাজার মেয়ের যাকে পছন্দ তার সাথে রাজার মেয়ের বিয়ে দিব রাজায়। তখন জুনায়েদ বাগদাদীর পাগলা কইতাছে আরে আমার পীর সাহেব তো কইছে, জুনায়েদ বাগদাদী তো কইছে আমি রাজার মেয়ের বিয়ে কইরা, আমি তো রাজার মেয়ের বিয়ে কইরা, আমার পীরে কইছে আমার মনে কনফিডেন্স, আমার মনে আত্মবিশ্বাস, আমি রাজার মেয়েকে বিয়ে করব, আমার পীরে যেহেতু কইছে রাজার মেয়েকে বিয়ে করব, বলুন না সুবহানাল্লাহ। তখন ওই পাগলা হাঁটতে 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 গেছে রাজ দরবারে। রাজ দরবারে যখন গেছে ফৌরি জিজ্ঞাসাছে ফারাদার যারা জিজ্ঞেস করতেছে কোন জান, কইতেছে কোন জান, কই আমি রাজার মেয়েকে বিয়ে করব। কই কি রাজার মেয়েকে বিয়ে? আপনার অবস্থা দেখছেন, একটা লুঙ্গি পরে, আবার লুঙ্গিটা তো লিংটি গোছ দিয়ে, আপনার কি অবস্থা, কোথা থেকে উঠে আসছেন? বলতেছে আমি পাগল। কই কি পাগল? কই আমি আল্লাহর পাগল। তাহলে আইছেন কেন? রাজার মেয়ের বিয়ে করাম। আর রাজার মেয়ের বিয়ে করবেন, আপনার কি আছে? কই আমার কিছু নাই, আমার আল্লাহ আছে, বলুন না সুবহানাল্লাহ। তখন পাগলারে তো কোনো মতো তারাই তারে না, পাগলা কইতেছে আমি রাজার মেয়েকে বিয়ে করব, পাগলা আর আনতে চাইতেছে না। আল্লাহু আকবার। তখন পাগলা তো আনতে যাইতেছে না, ফৌরি গেছে রাজার কাছে যাইয়া সমস্ত ঘটনা খুইলা বসলে। কই পাগলা তো আইছে আপনার মেয়েরে নাকি বিয়ে করব। কই তুমি তারাই দাও তাকে। কই আরে তারানের কোনো ব্যবস্থা নাই। কি নাই? তারানের কোনো ব্যবস্থা নাই। তখন যেহেতু বলতেছে তারানের কোনো ব্যবস্থা নাই, বলতেছে নিয়ে আসো আমার কাছে। আল্লাহু আকবার। যখন তারাই কোনো ব্যবস্থা নাই, বলতেছে আমার কাছে নিয়ে আসো। তখন ওই পাগলাকে রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে যখন গেল, পাগলা যখন রাজার কাছে গেল, রাজা বলতেছে তোমার কি সমস্যা, তোমার কি লাগবে? বলতেছে আপনার মেয়েকে লাগবে। আল্লাহু আকবার। বলতেছে আপনার মেয়েকে বিয়ে করব। বলতেছে তোমার কাছে কি আছে? বলতেছে আপনি যা চান তাই দেব। আল্লাহু আকবার। তুমি একটা পাগল, তুমি আমারে যা চান তাই দেবে। বলেন না আপনি কি লাগবে? কই আমারে তুমি 7 রাজার দন আইনা দিবা। কি আইনা? 7 রাজার দন। তখন পাগলা কইতাছে এটা কোন পাওয়া যায়? আরে পাগলা রে, রাজা কইতাছে রাজারে কইতাছে তোমার কি লাগবে? আবার কইতাছে 7 রাজার দন কোন পাওয়া যায়? কিরম পাগল। তখন পাগলা কইতাছে তুমি না বলে আমার যেটা চাও এটা দিবা, আমি যেটা চাই তুমি এটা দিবা, তাহলে তুমি 7 রাজার দন আইছিল না, তুমি আমার মেয়েকে বিয়ে করতে আইছো। বলতেছে হুজুর 7 রাজার দন কোনে পাওয়া যায় আপনি বলুন। বলতেছে 7 সমুদ্রের তলদেশে পাওয়া যায় নাকি? সমুদ্রের মধ্যে সেই 7 রাজার দন পাওয়া যায়। তখন বলতেছে আচ্ছা সমুদ্রের মধ্যে, আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটা সনদপত্র লিখে দেন, এইভাবে কাগজের ভিতরে একটা সনদপত্র লিখে দেন, আমি আপনার মেয়ের বিয়ে করব, যদি 7 রাজার দন দিতে পারি একটা সনদপত্র লিখে দেন। যদি এই সনদপত্রটার ভিতর লিখে দেন যে আপনার মেয়েকে বিয়ে করব, তাহলে এই 7 রাজার দন আইনা দিলে আপনার মেয়েকে দিবেন। তখন রাজা বলছে আচ্ছা ঠিক আছে। তখন রাজা একটা খাতা লইলো, কলম লইলো, এভাবে সনদপত্র লিখলো। লেখার পরে রাজার সেই সনদপত্র পাগলা এভাবে টান দিয়া, এভাবে গুছি দিয়া, লুঙ্গির ভিতরে গুছি দিয়া, লুঙ্গির একটা লেংডি গোছ দিছে। দৌড়াইতে 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 সমুদ্রে পারে গেছে। আল্লাহু আকবার। সমুদ্রের পারে যাইয়া এভাবে কোষ করছে, শিস্তাছে। ওই সমুদ্রের পানি তো কমে না, যদি কিয়ামতের আগ পর্যন্ত সেইভাবে শিস্তে থাকে সমুদ্রের পানি কমবে না। কথা বলুন ঠিক কিনা? তখন আমার আল্লাহ দেখা কয় ও জিবরাইল আমার তো সহ্য হয় না, ও জিবরাইল তুমি যাও সেই সমুদ্রের পানি তুমি শুকাইয়া দাও। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, সমুদ্রের পানি শুকিয়ে দিয়েছে। তখন পাগলা দেখতেছে যে সমুদ্রের ভিতর পাথর কোতে এডিএমন 7 রাজার দর। তখন পাথরটি লইয়া আবার দৌড়াইতে রাজার দরবারে আসলো। বলুন না সুবহানাল্লাহ। রাজার দরবারে যখন আসলো, আসার পরে রাজারা বলতেছে আমি 7 রাজার দন আনছি, এবার আপনার মাইয়া দেন। বলতেছে আপনার তোমার মাইয়া দেব? আমার মাইয়া তো মরে গেছে। কিভাবে মরছে? যখন শুনছে আমার বাবা টাকার লোভে, সম্পদের লোভে একজন পাগলের সাথে আমার বিয়ে দিতেছে, তখন আমার মেয়ে সুইসাইড করছে, আত্মহত্যা করেছে।
তখন রাজা কাঁদতেছে, বলতেছে তোমাকে মেয়ে দেওয়া যাবে না। তো আপনি তো বলছেন সনদপত্রের ভিতরে লেখছেন যে আপনার মাইয়ারে আমারে দিবেন, আমি 7,000 দন দেব, আপনি মেয়ে দিবেন। আপনি মেয়ে দিবেন, আমি 7,000 দন দেব। সনদপত্র তো লেখা নাই, মেয়ে জীবিত দিবেন না মৃত দিবেন, মরা দিবেন না জিন্দা দিবেন, সনদপত্র তো সেটা লেখা নাই। মরছে মরানো দেন, আল্লাহু আকবার, মরছে মরানো দেন। তখন ওই মরা মাইয়া লইয়া এভাবে সনদপত্রটার ভিতরে যখন দেখছে যে মাইয়া দিতে হইব, তখন রাজা কি করছে, মাইয়া দিয়ে দিছে, পাথরগুলা নিছে, 7,000 দন রাজারে দিয়া, তখন রাজার মাইয়াকে এইভাবে কান্দ কইরা দৌড়াইতে 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 জঙ্গলে গেছে। কোনে জঙ্গল জনে গেছে, যাইয়া জঙ্গলে, একবার নির্জন জঙ্গল, সেখানে যাই বলতেছে হে আল্লাহ এই মায়ের রূহ ফিরে দাও। আল্লাহু আকবার। আল্লাহ কইতেছে কিতাব শুরু করছ, তুই পাগলামি শুরু করছ, মাইয়ার রূহ কিভাবে ফিরে দেব? মইরা গেছে, আর কিভাবে রূহ ফিরে দেব? বলতেছে মইরা গেছে, তুমি কিয়ামতের পরে কোটি কোটি মানুষ কবর থেকে তুলবা, কবর থেকে তোলার ক্ষমতা তোমার আছে, আর একটা মাইয়ার রূহ দেওয়ার তোমার ক্ষমতা নাই, একটা মেয়ের রূহ দেওয়ার তোমার ক্ষমতা নাই। তখন আমার আল্লাহ বলছে আরে পাগলা তুই কি দেখস, এটা তো সম্ভব না, তুমি যদি না দাও আমি পাগলামি শুরু করিলাম। আল্লাহু আকবার। তুমি যদি না দাও, রূহ ফিরাইয়া না দাও, আমি পাগলামি শুরু করিলাম। তখন পাগলা কি করলো, এভাবে যখন পাগলামি করতেছে, আল্লাহ জিবরাইল কইতেছে রূহটা ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। রূহ ফিরিয়ে দিছে, মাইয়ারে ওই পাগলা বিয়ে করছে। দয়াকার মুর্শিদে দোয়া করছে, কি করছে? জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছে যে তুমি পীরের মাইয়ারে, তুমি রাজার মেয়েরে বিয়ে করবা, রাজা বাদশার মেয়েরে বিয়ে করবা। কেন বিয়ে করবা? ওই জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টয়লেট থেকে বদনাটা তুলে দেওয়ার কারণে তিনি দোয়া করছে। তো সে পাগল হইয়া জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ায় সে রাজার মেয়েকে বিয়ে করছে। এখন আমরা যে পীরের দরবারে যদি চাওয়ার মতো না চাই, আমরা কি পাবো? চাইলে চাই আর চাওয়ার মতো চাইতে হবে। যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে আমাদেরকে ফিরে দিবি। কথা বলুন ঠিক কিনা? এজন্য বলি আপনারা ওলি আল্লাহর দরবারে যাবেন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি দুস্তামি করবেন না। ওলি আল্লাহর সাথে যদি বেয়াদবি দুস্তামি করেন তাহলে আল্লাহ সহ্য করবে না। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমি আর আলোচনা করব না, ভাবছিলাম অনেকক্ষণ করব, কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে আলোচনা সমাপ্ত করতেছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি তো বলে এলেম অন্বেষণ করতেছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন নায়েবে নবী আলেম হয়ে আপনাদের মাধ্যমে আপনাদের খেদমতে আসতে পারি, একজন নায়েবে নবী আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله.